তাইলে কি আজকে তার এই দশা হইতো আমরা কি তাকে কবর থেকে উঠাইতাম? জীবনেও তো উঠাইতাম না। উনি কি এর লেগে আমাকে জায়গা জমি ভাগ করে দিয়ে গেল না? হ্যাঁ ঠিকই তো বলছে, যদি মরার আগে যদি জমিটা লেখে দিত তাহলে তো এত ঝামেলা হইতো না। চুপ করো। রফিক বলতাছে ইয়াদব মেয়ে কোথাকার, আরে সামান্য একটু জমিনের জন্য তাই বলে এইভাবে ঝগড়া করবে? আর তাছাড়া তোমাদের মা এখনো বেঁচে আছে, এই যে তোমাদের মা, এই যে তাকাও, সেই মা বেঁচে থাকতে তোমরা কেন জমিনে ভাগাভাগি করছো? ইয়াদব বোকা কোথাকার, আমি দুই ভাই ধরবো। ওকে শিশিরের জন্য আপনার কথা ঠিক আছে, আজকাল করা উচিত ছিল। ওই মরে যাওয়ার আগে আমি দুই ভাইয়ের নামে জমিটা দেওয়া উচিত ছিল ভাগাভাগি করে, তাহলে তো আর একটা আমরা এই কবর করে খুললাম নি। কথা বলতেছে তো কোনো প্রবলেম কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলবা, আরামসে যাবো, রেস্টে দিয়ে দিব। ওকে দেখেন আমার বাপের একটু দোষ আছে, এর একটু আক্কেল থাকা দরকার ছিল। মরার আগে জমিগুলো যদি ভাগ করে দিত তাহলে তো আর এইসব ঝামেলা হইতো না। হ্যাঁ তাহলে তার জমিন ওই কবর উপরে আমরা দুই ভাইজা ভাগাভাগি করেছে না। আর দেখেন চেয়ারম্যান সাহেব আপনি যাই কোন গা, আজকে যখন কবর উপরে কূপ দিছি, কূপ দিয়ে বাপের লাশটা উড়ামুই উড়া ছুঁয়ে